যাদের ঘাড়ে ব্যথার সঙ্গে সঙ্গে চোখের পিছনের দিকে ব্যথা হয় বা চোখে ব্যথা হয়, এটাতে কিন্তু কোনো চোখের সমস্যা নয়। তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আমাদের অনেকেরই ঘাড়ের এই পিছনে নিচের দিক থেকে একটা ব্যথা উঠে সবসময় চাপ ধরা ব্যথাটা উপরের দিক বরাবর যায় এবং এসে ঠিক চোখের পিছনের দিকে একটা চাপ ধরা ব্যথা থেকে যায়। মানে পুরো ঘাড়ের এখান থেকে এসে ব্যথাটা এরকম করে এসে চোখের পিছনের দিকে ভীষণ একটা চাপ ধরা ব্যথা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই মনে করি যে আমাদের হয়তো চোখের কোনো সমস্যা হয়েছে বা পাওয়ার বেড়েছে এরকম। তো এটা কিন্তু একেবারেই ঘাড়ের সমস্যা। যদি আমরা নেকের উপর প্রপার ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। প্রথমত দেখা যায় যে আমাদের সার্ভাইকাল স্পাইনের উপরের দিকে কয়েকটা ভার্টিব্রা C1, C2, C3 এর কোনো হাইপোমোবিলিটি আছে হয়তো, বা এদের যে ফ্যাসেট জয়েন্ট আছে এগুলো হয়তো লক আছে, বা সারাউন্ডিং যে মাসেল আছে কোনো ইমব্যালেন্স আছে তাতে, বা যে নার্ভ রুটস আছে বা ভার্টিব্রাল আর্টারি যাচ্ছে সেখানে কোনো সমস্যা আছে কিনা সেটাও আমাদের দেখতে হয়। যদি কোনো ডিজেনারেটিভ চেঞ্জেস থাকে, যে বয়সজনিত কারণে যে ক্ষয়গুলো হয়, সেসব কারণের জন্যও কিন্তু এই সমস্যাগুলো আমাদের হতে পারে। আমরা অনেকেই এটা মনে করি যে এটা আমাদের মাইগ্রেনের থেকে হচ্ছে, বা এটা আমাদের সাইনোসাইটিস হচ্ছে, বা টেনশন হেডেক হচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। এটা সার্ভাইকোজেনিক হেডেক। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফিজিওথেরাপি ট্রিটমেন্ট খুবই উপকারী। আপনারা মানে কোনোভাবে যাতে মানে বিব্রত না হয়ে বা বিভ্রান্ত না হয়ে আপনারা সঠিক যদি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেন, সেক্ষেত্রে প্রপার ম্যানুয়াল থেরাপি যদি হয়, অ্যাসেসমেন্ট করার পর আপনাদের ইলেকট্রোথেরাপি এবং তারপরে টেলার বেসড এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আপনারা এই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পেতে পারেন।